একদিন হঠাৎ করেই মন্দির থেকে হারিয়ে গেল ছোট্ট লাড্ডু গোপাল। সবাই ভাবল চুরি হয়েছে, কিন্তু পরদিন সকালে যা ঘটল তা দেখে পুরো গ্রাম কেঁপে উঠেছিল। আজকের এই গল্প শুধু একটি গল্প নয়, এটি ভক্তি আর বিশ্বাসের অলৌকিক প্রমাণ। বৃন্দাবনের কাছের এক ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো মন্দির। সেখানে প্রতিষ্ঠিত ছিলেন ছোট্ট লাড্ডু গোপাল। প্রতিদিন ভোরে গ্রামের মানুষ সেখানে ভোগ দিতেন। কেউ মাখন আনত, কেউ লাড্ডু, কেউ দুধ। মন্দিরের প্রধান সেবিকা ছিলেন এক বৃদ্ধা, নাম ছিল কমলা মা। তিনি লাড্ডু গোপালকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। প্রতিদিন সকালে তিনি বলতেন, গোপাল, ওঠো বাবা, আজ তোমার জন্য নতুন পোশাক এনেছি। তারপর গরম জলে স্নান করাতেন, চন্দনের তিলক দিতেন, ছোট্ট বাঁশি হাতে পরিয়ে দিতেন। মন্দির ভরে যেত সুগন্ধে আর ভজনের সুরে। এক বর্ষার রাতে খুব ঝড় শুরু হল। বজ্রপাত আর প্রবল বৃষ্টিতে পুরো গ্রাম অন্ধকার হয়ে গেল। কমলামা রাতে বারবার বলছিলেন, গোপাল, তুমি ঠিক আছো তো? সকাল হতেই তিনি মন্দিরে গেলেন, কিন্তু দরজা খুলেই তিনি চিৎকার করে উঠলেন, সিংহাসন খালি, লাড্ডু গোপাল নেই। পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। সবাই দৌড়ে এলো। কেউ বলল, নিশ্চয়ই চুরি হয়েছে। কেউ বলল, কাল রাতে বাইরের লোক এসেছিল। কমলামা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন। আমার গোপাল কোথায় গেল? পুরো গ্রাম গোপালকে খুঁজতে শুরু করল। নদীর ধারে, জঙ্গলে, বাজারে, আশেপাশের গ্রামে, কিন্তু কোথাও কিছু পাওয়া গেল না। কমলামা ৩ দিন কিছু খেলেন না। তিনি শুধু মন্দিরে বসে কাঁদতেন, গোপাল, তুমি ফিরে এসো বাবা। সেদিন রাতে তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ স্বপ্নে দেখলেন ছোট্ট কৃষ্ণ হাসছে আর বলছে, মা, আমি তো হারাইনি, আমি তো এক ভক্তের বাড়িতে আছি। কমলামা ঘুম ভেঙে উঠে অবাক হয়ে গেলেন। পরদিন সকালে কমলামা স্বপ্নে দেখা রাস্তা ধরে হাঁটতে লাগলেন। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটি ছোট্ট কুঁড়েঘর। সেখানে থাকত এক গরিব বালক, নাম ছিল মাধব। তার মা খুব অসুস্থ ছিলেন। মাধব প্রতিদিন মন্দিরের বাইরে দাঁড়িয়ে শুধু গোপালকে দেখত, কারণ ভোগ দেওয়ার মতো কিছুই তার কাছে ছিল না। কমলামা দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে মিষ্টি গন্ধ এল। দরজা খুলে মাধব অবাক হয়ে বলল, মা, আপনি এখানে? কমলামা ভেতরে ঢুকেই স্তব্ধ হয়ে গেলেন। ঘরের কোণে ছোট্ট একটি সিংহাসনে বসে আছেন লাড্ডু গোপাল, ঠিক মন্দিরের সেই একই মূর্তি। কমলামা কাঁদতে কাঁদতে বললেন, এটা এখানে এলো কিভাবে? মাধব ভয়ে ভয়ে বলল, কাল রাতে খুব বৃষ্টি হচ্ছিল, আমি মাকে নিয়ে কাঁদছিলাম, কারণ ঘরে খাবার ছিল না। হঠাৎ দরজায় এক ছোট্ট ছেলে এসে বলল, ভয় পেও না, আমি এসেছি। তারপর সকালে দেখি এই গোপাল এখানে বসে আছে। কমলামা অবাক হয়ে শুনছিলেন। ঠিক তখনই মাধবের অসুস্থ মা ধীরে ধীরে উঠে বসলেন। তিনি বললেন, গত রাতে সেই ছোট্ট বালক আমাকে জল খাইয়ে দিয়েছিল। সবাই বুঝে গেল, স্বয়ং লাড্ডু গোপাল ভক্তের বাড়িতে চলে এসেছিলেন। গ্রামের মানুষ খবর শুনে সেখানে ভিড় করল। সবাই অবাক, কারণ মাধবের ঘরে খাবার ভর্তি হাঁড়ি, নতুন কাপড়, সুগন্ধি ফুল, সবকিছু যেন হঠাৎ করে এসে গেছে। কমলামা চোখের জল মুছে বললেন, গোপাল কখনো বড় মন্দির দেখে না, তিনি দেখেন ভক্তের মন। সেদিন গ্রামের সবাই প্রথমবার বুঝল, সত্যিকারের ভক্তি মানে শুধু বড় ভোগ নয়, একটি পবিত্র হৃদয়। গ্রামের সবাই সিদ্ধান্ত নিল লাড্ডু গোপালকে আবার মন্দিরে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। যেই তাকে তুলতে গেল, মূর্তি একটুও নড়ল না। সবাই অবাক। ঠিক তখন ছোট্ট মাধব কাঁদতে কাঁদতে বলল, গোপাল, তুমি যদি যেতে চাও,
আমি আটকাব না। হঠাৎ মূর্তিটি খুব হালকা হয়ে গেল। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। কমলা মা বুঝলেন গোপাল শুধু ভালোবাসার বাঁধনে বাঁধা থাকেন। মন্দিরে ফিরিয়ে আনার পর সেদিন রাতে পুরো গ্রামে ভজন শুরু হল। হাজার প্রদীপে আলোকিত হয়ে উঠল মন্দির। কমলা মা ভোগ দিতে গিয়ে দেখলেন লাড্ডুর থালায় ছোট্ট আঙুলের দাগ। তিনি কেঁদে ফেললেন, কারণ তিনি জানতেন আজও গোপাল তার ভোগ খেয়েছেন। লাড্ডু গোপাল কখনো দূরে থাকেন না। যে তাকে সত্যি মন থেকে ভালোবাসে তার ঘরেই তিনি বাস করেন। তাই জীবনে যত কষ্টই আসুক, একবার শুধু মন থেকে বলুন, রাধে রাধে গোপাল। দেখবেন অলৌকিকভাবে সব ঠিক হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রণাম।